মানুষ দাঁড়াতে শেখে অনেক আগেই, কিন্তু উঠে দাঁড়াতে শেখে হোঁচট খাওয়ার পরই। নমস্কার, আমি তারাশঙ্কর, আপনাদের বন্ধু, আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি ডিভাইনে হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের সমস্ত ধরনের কোয়ারিকে নিয়ে কিন্তু আলোচনা করব এবং সঙ্গে দেখে নেব আপনাদের কেরিয়ার, আপনাদের শিক্ষা, আপনাদের স্বাস্থ্য, আপনাদের বৈবাহিক জীবন, আপনাদের প্রেম বা লাভ রিলেশনশিপ, আপনাদের ভাগ্য কেমন থাকবে এই মাসে, আপনাদের আয় ব্যয় স্থিতি কেমন থাকবে, আপনাদের বিজনেস কেমন থাকবে, সব দেখে নেব। তাছাড়া দেখব ফেব্রুয়ারি মাসে নবগ্রহের গ্রহগোচরীয় স্থিতিটা কেমন থাকবে এবং নবগ্রহ আপনাদের এই মাসে কি ফল দিতে চলেছে সেটাও কিন্তু দেখে নেব। সবার প্রথম দেখব ফেব্রুয়ারি মাসে নবগ্রহের গ্রহগোচরীয় স্থিতিটা কেমন থাকবে, কারণ আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে কিন্তু মঙ্গল এবং শুক্র। আপনাদের রাশির থার্ড হাউসে গোচর করছে রবি বুধের বুধাদিত্য যোগ নির্মাণ করছে, রবি বুধ গোচর করছে থার্ড হাউসে। আপনাদের ফোর্থ হাউসে গোচর করছে স্বয়ং কিন্তু শনিদেব, এবং আপনাদের ফিফথ হাউসে গোচর করছে স্বয়ং রাহু। তেমনই আপনাদের একাদশ ভাবে গোচর করছে স্বয়ং কেতু, এবং ষষ্ঠ ভাবে গোচর করছে হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। তবে সবার আগে বলি, আমার এই রাশিফল কিন্তু চন্দ্র রাশির উপর আধারিত করে। তো দেখে নেব এই মাসে আপনাদের হেলথ কেমন থাকবে। আপনাদের ফার্স্ট লর্ডকে, ফার্স্ট লর্ড হচ্ছে স্বয়ং মঙ্গল। সেই মঙ্গল কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে গোচর করছে। তবে 6ই ফেব্রুয়ারির পর কিন্তু মঙ্গল আপনাদের থার্ড হাউসে গোচর করবে। ফলে কি হেলথের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাস খুবই ভালো, কারণ মঙ্গল যখন আপনাদের থার্ড হাউসে গোচর করবে তখন সেখানে কিন্তু সে এক্সল্টেড বা তুঙ্গস্থ হয়ে গোচর করবে। মঙ্গলের তুঙ্গস্থান হচ্ছে মকর রাশি। ফলে কি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাস আপনাদের ভালোই থাকবে। তবে ফিফথ হাউসের লর্ড কে স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সে কোথায় অবস্থান করছে আপনাদের ষষ্ঠ ভাবে মানে রোগস্থানে, এবং ফিফথে রাহুর গোচর। আর ফিফথ মানে কি আপনার পেট। ফলে কি এই সময় কিন্তু আপনাদের একটু পেট রিলেটেড সমস্যা, বা ধরুন গ্যাস্ট্রাইটিসের ইস্যু, বা ফিফথ হাউস মানে কি আপনার স্টমাক, ফিফথ হাউস মানে কি আপনার লিভার, এই রিলেটেড সমস্যা কিন্তু আপনাকে মাঝে মাঝে পরিলক্ষিত করাবে। কারণ পঞ্চমে রাহুর অবস্থান এবং ফিফথ লর্ড ষষ্ঠ ভাবে গোচরের জন্য পেটের সমস্যা একটু মাঝে মাঝে আপনাকে যেমন পরিলক্ষিত করাবে, তেমনই কিন্তু মঙ্গলের মানে রাশি বা লগ্নের অধিপতিকে স্বয়ং মঙ্গল, সে কিন্তু উচ্চস্থ হচ্ছে। ফলে কি আপনার মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাসে আপনাকে এই মাসে কিন্তু ভরপুর করাবে। আপনার মধ্যে আলাদা একটা এনার্জি বা আলাদা একটা স্ট্যামিনা আপনি এই মাসে ফিল করবেন, কারণ মঙ্গল উচ্চস্থ হচ্ছে, যে হচ্ছে পরাক্রমের মালিক, মানে পরাক্রম ভাবের মালিক, পরাক্রমে গোচর করছে এবং সেখানে উচ্চস্থ। ফলে কি আপনার মধ্যে কিন্তু আলাদা এনার্জি, আলাদা কনফিডেন্স, আলাদা আত্মবিশ্বাসে আপনাকে ভরপুর করবে এই মাসে। তো স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাস কিন্তু আপনাদের ভালোই থাকবে। যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের কেমন কাটবে এই মাস, না দেখুন আপনাদের পঞ্চম ভাবের অধিপতিকে স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি, সে কোথায় গোচর করছে ষষ্ঠ ভাবে, আগেই বললাম, এবং পঞ্চম হাউসে কিন্তু রাহুর গোচর। ফলে কি যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের জন্য কিন্তু এই মাসটা বিশেষ করে পুরো মাসটাই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে গোচর থাকবে এবং পঞ্চমে রাহু থাকবে। ফলে কি শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টা একটু টাফ টাইম। আপনার এই সময় মন প্রপারলি পড়াশোনার প্রতি নাও লাগতে পারে, কারণ পঞ্চমে রাহু মনকে আপনার ডাইভার্ট করবে, মনকে প্রপার কনসেন্ট্রেট করতে আপনাকে অসুবিধা ফেস করাবে। ধরুন আপনি যে কোনো, ধরুন আপনার কোনো অনলাইন ক্লাস চলছে, আপনার মনে ইচ্ছা হবে না আমি অনলাইন ক্লাসে জয়েন করবো না, আমি অন্য কিছু করি, আমার ভালো লাগবে না আপনার, কারণ মনের মধ্যে একটা শঙ্কা, মনকে সবসময় ডাইভার্ট করা, তৈরি করা, প্রপার কনসেন্ট্রেশন করতে আপনি চাইছেন যে পড়াশোনা করবেন, কিন্তু প্রপার কনসেন্ট্রেশন করতে পারবেন না, কারণ রাহু কিন্তু এখানে আপনার মনটাকে ভটকাবে বা মনটাকে ডাইভার্ট করবে। তাই শিক্ষার্থীদের জন্য কিন্তু এই টাইমটা একটু টাফ টাইম, কারণ পুরো মাসই কিন্তু রাহু আপনাদের ফিফথ হাউসে থাকবে এবং ফিফথ লর্ডের যতদিন না ষষ্ঠ ভাব থেকে সপ্তম হাউসে গোচর করছে ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একটু টাফ টাইম। দেখুন আমি কোনো নেগেটিভ বা পজিটিভ বলছি না, যেটা হতে পারে সেটাই বলছি। তো শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময় একটু প্রপার মনোনিবেশ করার বা মনের মধ্যে একাগ্রতা আনার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু আপনাকে শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হতে পারে। প্রেম বা লাভ রিলেশনশিপ কেমন থাকবে আপনাদের এই মাসে? প্রেমের বিষয়ে কিন্তু এই মাসে বিশেষ করে আপনাদের যারা অলরেডি রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন হঠাৎ করে আপনার পার্টনার কথা বলতে বলতে হঠাৎ করে আপনার উপর রেগে যাবে, বা হঠাৎ করে মানে রেগে গিয়ে আপনার সঙ্গে কথা বন্ধ করে দেবে, রেগে গিয়ে কথা বলতে আপনার সঙ্গে চাইবে না। আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনি কি বলে ফেললেন, তার জন্য এত রাগ করছে। কারণ ফিফথ হাউসে রাহু কিন্তু ছোটখাটো বিষয়কে বড় আর্গুমেন্টে ক্রিয়েট করাতে পারে।
তাই প্রেমের বিষয়ে কিন্তু এই মাসে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এমনকি প্রেমের বিষয়ে এই মাসে আপনাদের সঙ্গে কথা পর্যন্ত বন্ধ করে দিতে পারে, কারণ পঞ্চমে রাহু। দেখুন, এখানে যদি দেবগুরু বৃহস্পতির পজিশন ভালো থাকতো তাহলে কিন্তু ব্যাপারটাকে সামলে নিত, কিন্তু দেবগুরু পজিশন মানে দেবগুরু বৃহস্পতির পজিশনও ভালো নেই, আর পঞ্চমে রাহু গোচর করছে। ফলে কি, ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট হয়ে দুজনের মধ্যে কথা বন্ধ। আপনি নিজেই কনফিউজ যে আমি কি বললাম তার জন্য এত রাগ দেখাচ্ছে, মানে কথায় কথায় রেগে যাবে, হঠাৎ করে কথা বন্ধ করে দেবে, কি কারণে রাখলো আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি নিজেই কনফিউজ হয়ে থাকবেন। তাই এই মাসে কিন্তু প্রেমের বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। সেকেন্ডলি কি, নিজের বাণীর উপর, নিজের কথাবার্তার উপর আপনাকে খেয়াল রাখতে হবে। তাছাড়া আপনার যে অপোনেন্ট, যে পার্টনার, তার কথাকে কিন্তু এই মাসে সিরিয়াসলি নেওয়া যাবে না। আপনি যদি সিরিয়াসলি নেন তাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, কারণ গ্রহের পজিশন কিন্তু ঠিকঠাক নেই। তাই এই ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে এই মাসে আপনাদের বিশেষ খেয়াল রাখা জরুরি। ম্যারিড লাইফ বা বৈবাহিক জীবন কেমন থাকবে আপনাদের এই মাসে? না, আপনাদের বিবাহকারক গ্রহকে স্বয়ং হচ্ছে শুক্র। সেই শুক্র কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে গোচর করছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে। তবে 12ই ফেব্রুয়ারি শুক্র কিন্তু স্থান পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে গোচর করবে। তাই 12ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত কিন্তু আপনাদের বৈবাহিক জীবন খুবই ভালো থাকবে, কারণ আপনাদের সম্পর্কের মধ্যে রোমান্স থাকবে, আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট থাকবে, আপনাদের মধ্যে ফিলিংস থাকবে, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে খুবই ভালো থাকবে 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত। তবে 12ই ফেব্রুয়ারির পর শুক্র যখন থার্ড হাউসে গোচর করবে তখন কিন্তু আপনার লাইফ পার্টনারের হেলথ কিন্তু আপনাকে চিন্তায় ফেলবে। এই সময় আপনাদের লাইফ পার্টনারের ইমিউনিটি সিস্টেম একটু ডাউন যেতে পারে। আপনি কিন্তু এই মাসে বিশেষ করে লাইফ পার্টনার আপনার প্রতি তার ডোমিনেটিং নেচার কিন্তু এই মাসে আপনারা একটু পরিলক্ষিত করবেন। ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু আর্গুমেন্ট ক্রিয়েট করাতে পারে। তাছাড়া লাইফ পার্টনারের এই মাসে বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ খেয়াল রাখা জরুরি। ওভারঅল 12 তারিখের পর কিন্তু আপনাদের লাইফ পার্টনারের হেলথের বিষয়ে আপনার একটু খেয়াল রাখা জরুরি। ওভারঅল কিন্তু ম্যারিড লাইফ বা বৈবাহিক জীবন এই মাসে আপনাদের ভালোই থাকবে। ভাগ্য কেমন থাকবে আপনাদের এই মাসে? না, আপনাদের ভাগ্যস্থানের অধিপতিকে স্বয়ং হচ্ছে চন্দ্রমা। আর আমরা কি জানি, চন্দ্রমা প্রতি 1.25 দিন অন্তর এক একটা রাশি পরিবর্তন করে। ফলে কি, আপনার ভাগ্যটাও কিন্তু সেই রকম আপস ডাউনস। মানে যখন চন্দ্র আপনার রাশি থেকে 6, 8, 12 4, 6, 8, 12-তে গোচর করবে তখন কিন্তু আপনাদের মানসিক অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ভাগ্যের প্রপার স্বাদ আপনি তখন নাও পেতে পারেন। তা আপনাদের ভাগ্যটাও কিন্তু সেরকম আপস এবং ডাউন করে। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনাদের ভাগ্য কবে থেকে সাথ দেবে বা ফেভারে আসবে, সেটা হলে যখন বিশেষ করে 14ই ফেব্রুয়ারির পর যখন সূর্য কেন্দ্রভাবে গোচর করে আপনাদের কর্মস্থানকে দৃষ্টি দেবে। তাই 14ই ফেব্রুয়ারির পর কিন্তু এই মাসে আপনাদের ভাগ্য প্রপারলি আপনার ফেভারে আসবে। যদি বলেন ভাগ্যের কথা বলেন, যদি কোনো কাজ হচ্ছিল না, যে কাজ করতে যাচ্ছিলেন সেখানে অড়চন তৈরি হচ্ছিল বা বাধা আসছিল, হওয়া কাজ হতে বাধা সৃষ্টি হচ্ছিল, কাজ হতে চাইছিল না, বাধা ফেস করছিলেন, সেক্ষেত্রে কিন্তু 14ই ফেব্রুয়ারির পর যখন রবি কেন্দ্রভাবে গোচর করে আপনার কর্মভাবকে দেখবে তখন কিন্তু আপনাদের ভাগ্যের স্বাদ মিলবে। আস্তে আস্তে ওই কাজের ওই কাজগুলো সলভেশনের দিকে এগোবে, আপনি তার রাস্তা খুঁজে পাবেন, সলভেশনের রাস্তা খুঁজে পাবেন, বিশেষ করে 14ই ফেব্রুয়ারির পর। তাই যদি নতুন কিছু কোনো শুরুয়াত করতে চান, কোনো শুভ কার্য বা যাই শুরুয়াত করতে চান, তাহলে কিন্তু 14ই ফেব্রুয়ারির পর করুন। কারণ রবি আপনার কেন্দ্রে গোচর করে আপনার কর্মভাবকে দৃষ্টি দেবে, যেটা তার হচ্ছে নিজের হাউস। সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের আপনি সে সময় সহায়তা পাবেন। না হলে কিন্তু ভাগ্য যেমন আপনাদের চন্দ্রমা হওয়ার ধরুন আপস ডাউন থাকে, তেমনই কিন্তু ভাগ্যের প্রপার স্বাদ পাবেন 14ই ফেব্রুয়ারির পর। ইয়ার কেমন থাকবে আপনাদের এই মাসে? না, আপনাদের কর্মস্থানের অধিপতিকে স্বয়ং হচ্ছে সূর্য। সেই সূর্য কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসের 14 তারিখের আগে পর্যন্ত আপনাদের থার্ড হাউসে গোচর করবে এবং 14 তারিখের পর আপনাদের ফোর্থে যাবে, ফোর্থে গোচর করবে। তাই 14 তারিখের আগে পর্যন্ত সূর্য কিন্তু ভালো ফল দেবে। থার্ডে তৃতীয় হাউসে সূর্যের গোচর কিন্তু খারাপ ফল দেয় না। ফলে কি, এই সময় আপনাদের একটু হয়তো ধরুন কাজের প্রেশার একটু বেশি থাকবে, আপনাদের এই সময় কাজ একটু বেশি করতে হতে পারে, বা কর্মের জন্য এই সময় ধরুন 14ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত ধরুন কর্মের জন্য এই সময় আপনাদের ছোটখাটো ট্রাভেল হতে পারে, বা ধরুন কর্মের জন্য আপনাকে ফিল্ডে বা সার্ভিসের জন্য ফিল্ডে আপনাকে এই সময় যেতে হতে পারে। কর্মের জন্য যেমন ছোটখাটো ট্রাভেল করাবে, তেমনই কিন্তু একটু মানুষের কাজের জন্য একটু মানসিক অ্যাংজাইটি বা ডিপ্রেশনও কিন্তু সৃষ্টি করাতে পারে। তবে আপনি কাজটা ইজিলি করে ফেলবেন। তবে যদি বলেন যখন 14ই ফেব্রুয়ারির পর যখন রবি আপনাদের ফোর্থ হাউসে গোচর করবে তখন কিন্তু আপনার কর্মভাবকে দৃষ্টি দেবে, যেটা তার হচ্ছে নিজের হাউস। ফলে কি, কর্মের জায়গাটাকে কিন্তু মজবুত করবে।
তাই 14 তারিখের আগে পর্যন্ত একটু মানসিক টেনশন কাজকে নিয়ে বা অ্যাংজাইটি একটু থাকবে, তবে 14ই ফেব্রুয়ারির পর কিন্তু কর্মের জায়গাটা আরো মজবুত করবে। কারণ আপনার কর্মস্থান সেটাকে কিন্তু তার অধিপতি স্বয়ং তার নিজের হাউসকে দেখবে। কর্মের স্থানকে যেমন মজবুত করবে, তেমন কিন্তু কর্মের ক্ষেত্রে আপনার যে মানসিক অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা কর্মকে নিয়ে যে এটা চিন্তাটা ক্রিয়েট হচ্ছিল বা যেটা নিয়ে ভাবছিলেন, সেটা কিন্তু সরে যাবে, সেটা আর থাকবে না। আপনার মনের মধ্যে একটা আলাদা কনফিডেন্স বা কর্মকে নিয়ে আপনার একটা দৃষ্টিভঙ্গি আলাদা কিন্তু প্রকাশিত হবে। বিশেষ করে যারা নতুন জব খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন কর্ম পাওয়ার যোগ তৈরি করছে। এই সময় আপনারা নতুন কর্ম পেতে পারেন, কারণ সূর্যের কেন্দ্রভাবে গোচর এবং আপনার কর্মভাবকে দৃষ্টি ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে মঙ্গলের উচ্চস্থ, যে হচ্ছে আপনাদের রাশি অধিপতি, সে তুঙ্গস্থ হচ্ছে। তাই সূর্য এবং মঙ্গলের পজিশন কিন্তু খুবই ভালো এই মাসে। তাই এই সময় বিশেষ করে 14ই ফেব্রুয়ারির পর আপনাদের নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। যারা নতুন কর্মের চেষ্টা করছিলেন তাদের কর্মের যোগ তৈরি হচ্ছে, নতুন কর্মের যোগ তৈরি হচ্ছে। এই সময় আপনাদের যদি কোনো ইন্টারভিউ থাকে, আপনি কিন্তু সেটাকে ইজিলি ক্র্যাক করতে পারবেন, কারণ আপনার মনের মধ্যে আলাদা একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস ক্রিয়েট করাবে এই সময়। সূর্য এবং মঙ্গল দুজনের পজিশনই কিন্তু খুবই ভালো। আপনার মনের মধ্যে যেমন কনফিডেন্স ক্রিয়েট করাবে, আপনাদের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস ক্রিয়েট করাবে, তেমনই আপনার যে বাক্য, সেই বাক্যের মধ্যে আলাদা একটা মাধুর্য নিয়ে আসবে কিন্তু এখানে। ফলে কি কর্মের জায়গাটা কিন্তু খুবই ভালো দেখাচ্ছে। বিশেষ করে থার্ডেও কিন্তু রবি ভালো ফল দেয়, কিন্তু একটু ছোটখাটো ট্রাভেলিং করায়, একটু কর্মের কাজের প্রেশার একটু বেশি থাকে, বা ধরুন কি বলে কর্মের জন্য ফিল্ডে যেতে হতে পারে, একটু মানসিক অ্যাংজাইটি কর্মকে নিয়ে করায়। তবে যখন ফোর্থে গোচর করবে এগুলো পুরোটাই মিনিমাইজ হয়ে যাবে। তাই কর্মের জায়গাটা কিন্তু এই মাস পুরোটাই ভালো দেখাচ্ছে। বিশেষ করে 14ই ফেব্রুয়ারির পর কিন্তু কর্মের জায়গাটা আরো ভালো পজিশন। কেরিয়ার আপনাদের এই মাসে ভালোই থাকবে। বিজনেস কেমন থাকবে আপনাদের এই মাসে? না 20শে ফেব্রুয়ারি পর কিন্তু বুধ আপনাদের 4th হাউসে গোচর করবে এবং শুক্রের পজিশনও কিন্তু এই মাসে ভালো এবং মঙ্গলের পজিশনও কিন্তু খুব ভালো। তাই বিজনেসের দৃষ্টিকোণ থেকে এই মাস আপনাদের খুবই ভালো থাকবে। আপনি যদি বিজনেসে নতুন কিছু ইমপ্লিমেন্টেশন করতে চান, নতুন কিছু অ্যাড অন করতে চান, করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস আপনার বৃদ্ধির সহায়ক হবে, ডেলি ইনকামে বৃদ্ধি করাবে। বিজনেস এই মাসে কিন্তু ভালো থাকবে। কি উপায় করবেন? না, যেহেতু এই মাসে দেবগুরুর পজিশন কিন্তু একটু ডাউন পজিশনে আছে, তাই বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার চ্যান্ট করুন। হুং ক্লিং হুং বৃহস্পতি, এই মন্ত্র 108 বার চ্যান্ট করুন এবং প্রতিদিন ভোরে উঠুন এবং সূর্যকে অর্ঘ্য দিন এবং ভোরে উঠে রুদ্র মন্ত্র জপ করুন। রুদ্র মন্ত্র কি? ওম নমো ভগবতে রুদ্রায়, এই মন্ত্র ভোরবেলায় 108 বার চ্যান্ট করুন এবং হনুমান চল্লিশা, যেহেতু যদি আপনাদের শনি নেগেটিভ এফেক্ট দিচ্ছে, মানে ধাইয়ার নেগেটিভ এফেক্ট পাচ্ছেন, লাইফে কষ্ট সাফার করছেন, হনুমান চল্লিশা পাঠ করুন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন জাগায় নতুন ভিডিও বানানো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মাস আপনাদের অনেক অনেক ভালো কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। ওম নমঃ শিবায়।